সন্দীপ নন্দী কিন্তু অস্কার ব্রুজনকে বড় কোচ মনে করে না, কিন্তু অস্কার ব্রুজন দেখিয়ে দিল সে কিন্তু চ্যাম্পিয়ন কোচ। তো চ্যাম্পিয়ন কোচকে নিয়ে কিন্তু এবার বড়সড় আইএসএল এর তরফ থেকে বার্তা এসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রান্সফার নিউজ যেটা তোমরা সব থেকে বেশি এই মুহূর্তে শুনতে চাইছো, সেই ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার সাথে সাথে আজকে ইস্ট বেঙ্গলের ছিল গ্র্যান্ড মিটিং, সেই নিয়েও কিন্তু অল্প কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ইস্ট বেঙ্গলের একটুখানি গ্র্যান্ড মিটিং নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ক্লাব অফিসিয়াল, ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা থেকে শুরু করে ইমামি, তাদের যারা ফুটবলটা দেখাশোনা করে তারা সবাই মিলে কিন্তু একটা জরুরি মিটিং, এবং আগামী মরশুমের কি পরিকল্পনা, কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার কিন্তু একটা ক্লিয়ার পিকচার হয়তো পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে ম্যারাথন মিটিং চলে, 2.5 ঘন্টা মিটিং। তো মিটিং শেষে যেটা ইমামির তরফ থেকে জানানো হলো, জাস্ট শুনেই তোমাদের বলছি, সেটা হচ্ছে যে আজকে ইস্ট বেঙ্গলের ক্লাব তরফ থেকে অনেক মিষ্টি নিয়ে আসা হয়েছিল। তো তো সেই মিষ্টি খেতেও তো সময় লাগবে, সেই জন্যই মিটিংয়েই এতটা সময় লেগেছে। ব্যাপারটা কিন্তু খুব সহজভাবেই কিন্তু তারা বোঝায়, এবং যখন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাকে জিজ্ঞাসা করা হয় তখন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যেটা বলে যে ভালো দল করতে গেলে তো ভালো কোচ লাগবেই, ভালো দল হবে এবং ভালো কোচ থাকবে। তার মানে বোঝা যাচ্ছে অস্কার ব্রুজনের উপর হয়তো ভরসা রাখতে চলেছে। এবার অস্কার ব্রুজন কিন্তু তার যেটা প্ল্যানিং সেটা কিন্তু অলরেডি টিমকে জানিয়ে দিয়েছে, সেই অনুযায়ী ক্লাবকে বাজেট করতে হবে, ইমামিকে কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে, এটসেট্রা রয়েছে। হ্যাঁ, এখনো অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি। তোমাদের জানিয়েছিলাম যে কিছুদিন সময় হয়তো লাগবে, 2-4 দিন হয়তো সময় লাগবে, তারপর ব্যাপারটা হয়তো ক্লিয়ার পিকচার আসবে। সেইভাবেই কিন্তু আজকে যেরকমটা জানানো হয়েছে, খুব ভালো লাগলো কথাগুলো। সেখানে ইমামির তরফ থেকে জানানো হয়েছে কোচ যখন তার দলকে নিয়ে প্ল্যানিং করে তখন তো আমরা দেখেছি ক্লোজ ডোর তার পরিকল্পনা থাকে, এবং তারপর আমরা তো ফলাফল দেখতে পাই। তো সেইভাবেই মিটিংটাও অনেক গুরুত্বপূর্ণ মিটিং এবং জরুরি মিটিং। সেই মিটিংয়ের কথা সঙ্গে সঙ্গে এসে বাইরে বলে দেওয়াটা পছন্দ কেউই করছে না। তো সেই নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা হয়ে অফিসিয়াল আপডেট যেটা আসার, সেটা ইস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ থেকেই তোমরা পাবে। তো অপেক্ষা কিছুটা করতে হবে, খুব একটা ক্লিয়ার পিকচার হয়তো পাওয়া যায়নি, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে আরও কিছুটা সময় লাগবে, কারণ সামনের দিকে অনেক ব্যাপার রয়েছে। ফুটবলের অনিশ্চয়তার ব্যাপার একটা তো থেকেই থাকছে, সেটা না থাকলে হয়তো আজই বলে দেওয়া যেত যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, ইটস ওকে। কিন্তু যেটা ইমামি তরফ থেকেও জানানো হয়েছে যে ফুটবলের এই অনিশ্চয়তা, সেই নিয়েও মিডিয়ারা যেন কথা বলে এবং এই ব্যাপারটা যেন দ্রুত সমাধান হয়, সেটা ইস্টবেঙ্গল, ইমামি সবাই কিন্তু চাইছে। তো আমরাও চাই যে আর অন্তত এই জটিলতা থেকে কাটুক, এবার দীর্ঘমেয়াদী। আগের বছরটা নমবিষ্ণু করে হয়ে গেছে, আর এইভাবে চলবে না। এবার কিন্তু পরিষ্কারভাবে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য এখন থেকেই জরুরিভাবে কথাবার্তা বলা উচিত। তো আমরা আমাদের চ্যানেল থেকে যেরকম কথা তুলছি, তোমাদের তো হাতে ফোন রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সবাই ইউজ করো, তোমরাও কিন্তু এই ব্যাপার নিয়ে কথা বলো যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে যেন ভারতীয় ফুটবলের যে লিগগুলো যেভাবে চলছিল সেইভাবেই যেন চলে, সেই নিয়ে তোমরাও অবশ্যই কথা বলো। এবার যেই ব্যাপারটা কেউ পছন্দ করছিল না, যে মিটিং হয়েছে মানেই সেটা এসে প্রেসকে বলে দেওয়া, সেটা কেউই পছন্দ করছিল না, এটাই তো হওয়া দরকার। কিন্তু সন্দীপ নন্দীকে নিয়ে আজকে একটুখানি কথা শেয়ার করতে খুব ইচ্ছা করলো, কারণ সন্দীপ নন্দীও কোনো একটা দলের মানে একদম হেড কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো তার আগে একটুখানি যদি সন্দীপ নন্দী এবং অস্কার ব্রুজনের সেই যে একটা সংঘর্ষের কথা আমরা শুনেছিলাম, অনেক কিছু তো অনেক জায়গা থেকে শুনেছিলাম, বিশেষত সন্দীপ নন্দী সবাইকে ফোন করে করেই ব্যাপারগুলো জানাচ্ছিল যে এই হয়েছে, ওই হয়েছে, আমাকে কোচ অপমান করেছে, অনেক কিছু হয়েছে। তো ব্যাপারগুলো এবার একটুখানি তোমাদের ক্লিয়ার বলি। হ্যাঁ, ওই আইএফএ শিল্ডের দেবজিৎ মজুমদারকে শেষে নামিয়ে দেওয়া নিয়ে অতটাও সমস্যা হয়নি। সমস্যার ব্যাপার ছিল যেটা, সেটা হচ্ছে অন্দরমহলের খবর কোনো এক জায়গা দিয়ে লিক হচ্ছিল, সেটা অস্কার ব্রুজন সহ পুরো টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারে, এবং সেই নিয়ে তাকে যখন বলা হয়, এবং তারপর তো ব্যাপারটা জানোই, সে গোয়াতে পৌঁছে গিয়ে কীরকমভাবে হঠাৎ সেই খেপে যাওয়া যাকে বলা হয়, সে সেরকম হয়ে গিয়েছিল, খেপা ষাঁড়ের সামনে লাল কাপড় ধরলে যেরকম হয়।
তো নিজেকে বাঁচানোর জন্যই একটু বেশি কথা বলা, সেই কথায় আছে না চোরের মায়ের বড় গলা, সেরকম ব্যাপারই হয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং অস্কার ব্রুজন দলকে চ্যাম্পিয়ন করার পর যেটা বলেছে, সন্দীপ নন্দীর দল থেকে বেরিয়ে যাওয়াটা সব থেকে টার্নিং পয়েন্ট হয়েছিল আমাদের দলের জন্য। কারণ অনেক এরকম মানুষজন রয়েছে যারা দলের একদম ভালো চায় না, এবং কোচ বারবারই বলেছে, কিছু কিছু লোকের নাম করে বলে দিয়েছে তারা একদম ক্যান্সারের কারণ এবং তারা দলকে ক্ষতি থেকে ভালো কিছু করবে না। তো তাদেরকে অবশ্যই চিহ্নিত করা দরকার। তো সেইভাবেই কিন্তু ব্যাপারটা কিন্তু অস্কার ব্রুজন সে সাংবাদিকদের জানিয়েছে। এবং আরও একটা ওপেন সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে সন্দীপ নন্দী তার পরবর্তী সময় কিন্তু বয়স ভিত্তিক জাতীয় দলে ডাক পেয়েছিল। সেখানে বেশ কিছু গোলকিপার তারা সুযোগ পেয়েছিল, সেখানে অনেক প্লেয়ারকে ডাকা হয়েছিল ইস্টবেঙ্গলের তরফ থেকে। দুজন গৌরব সাউ এবং আরও একজন কেউ জোসেফ জাস্টিন্স খুব সম্ভবত সুযোগ পেয়েছিল সেই জাতীয় দলের ক্যাম্পে। তো যাই হোক, সেখানে গৌরবকে বাদ দেওয়া হয় এবং একজন প্লেয়ারকে ফোন করে সেক্ষেত্রে সন্দীপ নন্দী জিজ্ঞাসা করে, হ্যাঁ অস্কার আমাকে নিয়ে কি বলছিল বলতো, এরকম একটা ব্যাপার স্যাপার। এটাও তোমাদের বলে দিলাম, হ্যাঁ এটা একটা ওপেন সিক্রেট। এবং গৌরবকে বাদ দেওয়াটা আমার খুব খারাপ লেগেছিল। তো ওই ইস্টবেঙ্গলের প্লেয়ারগুলি হয়তো গৌরবকে বাদ দিয়েছিল, তা নাহলে জাতীয় দলের আন্ডার-23 যে দলটা ছিল সেখানে গৌরব সাউকে দেখতে পেতাম। কিন্তু আরও একজন, গৌরব নয় কিন্তু আরও একজন প্লেয়ারকে ফোন করে এই ব্যাপারটাই কিন্তু বলেছিল যে অস্কার কি বলছিল বলতো। যাই হোক, সেসব ব্যাপার বাদ দিলাম। সেখানে সন্দীপ নন্দীও কিন্তু এবার একটা কিছু জায়গায় তাকে দেখা যাবে, যেরকমটা শোনা যাচ্ছে তাকে কিন্তু আসন্ন সিএফএল এ কিন্তু এবার আমরা কোচ হিসাবে দেখতে পেতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলে পিয়ারলেসের কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে সন্দীপ নন্দী। তো তার জন্য শুভকামনা রইল, ভালো কোচিং করান, মাথাটা ঠান্ডা রাখুন, দলের ভালো চান, তাহলেই ভালো হবে। যাই হোক, সেই ব্যাপারগুলো রইল। এবং কোচ অস্কার ব্রুজনকে সন্দীপ নন্দী বলেছিল বড়সড় কোচ মনে করে না, নাই করতে পারে। তো ঠিক আছে, কিন্তু অস্কার ব্রুজন প্রমাণ করে দেখিয়ে দিয়েছে দলকে চ্যাম্পিয়ন করে চ্যাম্পিয়ন কোচ। যেই ইস্টবেঙ্গল 9-10-11 9-9-9 এরকম যাচ্ছিল, তাকে চ্যাম্পিয়ন করাটা মুখের কথা নয়, সেটা অস্কার ব্রুজন করিয়েছে। এবং আইএসএল এর এক্সপার্টরা কিন্তু অস্কার ব্রুজনকে সেরা কোচ হিসাবে নির্বাচিত করেছে। সেখানে আমরা রেড্রিকে দেখেছি, সেখানে পুলস্টার ধরকে দেখেছি, সেখানে রবিন সিংকে দেখেছি, প্রত্যেকজনের টিম অফ দ্য লিগের সেখানে কিন্তু অস্কার ব্রুজনকেই হেড কোচ হিসাবে দেখা গেছে। তো এটা একটা বিরাট বিরাট বড় প্রাপ্তি অস্কার ব্রুজনের জন্য। প্রথম বছর এসেই লিগ চ্যাম্পিয়ন করানোটা, মানে দ্বিতীয় সিজনে প্রথম, এটা তার পুরোপুরি প্রথম সিজন। গত সিজনে তো যেমন হয়েছিল যে প্রথম 6টা ম্যাচ ইস্টবেঙ্গল হারার পর 7 নম্বর ম্যাচটাও বিনোর কাছে ছিল, 8 নম্বর ম্যাচ থেকে অস্কার এসেছিল। তো দলকে চ্যাম্পিয়ন করতে পেরেছে এবং এটা কিন্তু তার জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, সেখানে একটা খুব খারাপ সংবাদ এসেছে। সকালেই বলছিলাম যে আজকে যে রায়ান উইলিয়ামস যেভাবে বেরিয়ে যাচ্ছিল, খারাপ লাগছিল। তো রায়ান উইলিয়ামস কিন্তু পরের যেটা ম্যাচ রয়েছে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, সেই ম্যাচটা মিস করতে চলেছে। তারপরও আমাদের জাতীয় দলে ম্যাচ রয়েছে, জানি না তখন সুস্থ হতে পারবে কি। রায়ান থাকাটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, চোট আঘাত প্লেয়ার লাগতেই পারে রায়ান উইলিয়ামসকে, আর পরের যেটা ম্যাচ সেই ম্যাচের জন্য পাওয়া যাবে না, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং এর সাথে সাথে আমরা কিছু প্লেয়ারকে নিয়ে যদি একটু আপডেট শেয়ার করি, ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ একটা সদস্য ছিল আমান সিকে আমানকে তোমরা সকলেই চেনো, যে বর্তমানে কিন্তু আই লিগের দল গোকুলামের গিয়েছিল। তো সেই প্লেয়ার কিন্তু আবারও সিএফএল এ আসতে চলেছে, তার দিকে কিন্তু 2 থেকে 3টে ক্লাব ইন্টারেস্টেড রয়েছে। প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাকে কিন্তু আসন্ন সিএফএল এ আমরা দেখতে পেতে পারি, সেরকম সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা ইস্ট বেঙ্গলের প্লেয়ার বলি, কারণ এখনও তার সাথে 2 দিনের কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো এই প্লেয়ার আর অন্য কেউ নয়, আমাদের বঙ্গ প্লেয়ার শ্যামল বেসরা, যাকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখেছি। তো সেই শ্যামল বেসরা কিন্তু এবার ইস্ট বেঙ্গল ছাড়ছে এবং ইস্ট বেঙ্গল ছেড়ে কিন্তু সে নতুন গন্তব্য খুঁজে নিয়েছে বলেই শোনা যাচ্ছে। শ্যামল বেসরাকে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমরা ভবানীপুরের জার্সি গায়ে খেলতে দেখব, সেরকমটাই শোনা যাচ্ছে। সেই ডিলটাও প্রায় ডান হয়েই গেছে, অফিসিয়াল কিছু বাকি রয়েছে, সেটা হয়ে যাওয়ার পর শ্যামলকে আমরা আসন্ন মরশুমে ভবানীপুরের হয়ে খেলতে দেখব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।